বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শেখার ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন ইটালিয়ান ভাষা শেখার জন্য, আপনারা অনেকটা সময় পেরিয়ে অনেকটা পথ পেরিয়ে এখানে উপনীত হয়েছেন একটু সুন্দরভাবে জীবনযাপন করার জন্য, একটু ভালোভাবে বাঁচার জন্য। ইতালিতে আসা আপনাদের ফ্যামিলিকে রেখে, আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজনকে রেখে ইতালিতে আসার একটাই উদ্দেশ্য, আমাদেরকে বেশি করে টাকা কামাতে হবে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে হবে, ভালো একটা লাইফ পেতে হবে। তো ওটার আশায় আমরা ইতালিতে এসেছি। তো ইতালিতে থাকতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ইটালিয়ান ভাষা জানতে হবে। এবং যদি আমরা ইতালিতে যেতে চাই, অনেকে হচ্ছে ভিসা প্রসেসিং এ রয়েছে, ইতালিতে যেতে হলে বা ইতালিতে বসবাস করতে হলে আমাদেরকে ভালোভাবে ইটালিয়ান ভাষা বলতে হবে। এবং ইতালিতে থেকে কাজকর্ম করতে গেলেও আমাদেরকে ইতালিয়ান ভাষা জানতে হবে। অতএব ইতালিয়ান ভাষার গুরুত্ব অপরিসীম। আমরা যারা ইতালিতে রয়েছি, ইতালিয়ান প্রবাসী যারা রয়েছে, তো এখানে আপনারা লাখ লাখ টাকা খরচ করে বছরের পর বছর অপেক্ষা করে ইটালিতে এসেছেন। এখন ইটালিতে যদি ভালো একটা কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে, আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আপনি চিন্তা করুন, 2 বছর 3 বছর 4 বছর অপেক্ষা করে ভিসা পেয়েছেন, ইটালিতে এসেছেন। এখন যদি মাত্র 3 থেকে 4 মাস সময় আপনি ব্যয় না করেন ভাষা শেখার জন্য, তাহলে ভালো একটা কাজ পাবেন না। হ্যাঁ, আপনি 20 লক্ষ টাকা খরচ করেছেন, এখন মাত্র কয়েকশো টাকা খরচ করে যদি দুই একটা কোর্স না করেন, আপনি ভালো কাজ শিখতে পারবেন না, ভালোভাবে কথা বলতে পারবেন না। ওকে, অতএব আপনাকে কি করতে হবে? আপনাকে দুই একটা কোর্স করতে হবে আপনার কাজের দক্ষতা বাড়ানোর জন্য, এবং কোর্স করতে হবে ইটালিয়ান ভাষা শেখার জন্য। কারণ ইটালিয়ান ভাষাটা যদি আপনি না জানেন, সার্টিফিকেট যদি না অর্জন করতে পারেন, তাহলে ইটালিয়ান ডকুমেন্ট আপনি পাবেন না, পাসপোর্ট পাবেন না, কার্তা সুজনও পাবেন না। ইভেন আপনি যদি ভালো একটা কাজ করতে চান, যদি ভাষা ভালো জানেন, ভালো করে যদি ইটালিয়ান ভাষায় কথা বলতে পারেন, তাহলে আপনি 2,000 টাকার উপরেও বেতন পেতে পারেন। আর যদি ভালোভাবে কথা না বলতে পারেন, তাহলে তো মালিক আপনাকে কাজে নিবে না, বরঞ্চ আপনাকে 1,000 ইউরো দিয়ে কাজ করাবে। হ্যাঁ, অতএব আপনাদেরকে ভাষাটা মাস্ট বি জানতে হবে। আপনারা চিন্তা করুন যে এতটা সময় পেরিয়ে, এতটা সময় অপেক্ষা করার পর আপনারা ইটালিতে এসেছেন, এখন যদি ভাষা শেখার জন্য যদি আপনার কাজ না করতে পারেন, তাহলে বিষয়টা এরকম হয়ে যাবে। উদাহরণ, এক লোক একটা দোকান দিয়েছে 20 লক্ষ টাকা খরচ করে, শুধু পাল্লার যে ব্যালেন্স, যেটা যে মাপার যে যন্ত্র, এটা কিনতে 10,000 সময় লাগে, বা 10,000 টাকা লাগে, বা হচ্ছে একটু সময় কাটিয়ে হচ্ছে মার্কেটে যেতে হয়, মার্কেটে গিয়ে একটা পাল্লা কিনতে হয়। ওই পাল্লাটা কেনার কারণে যদি আপনি হচ্ছে মাল বিক্রি না করতে পারেন, তাহলে আপনার 20 লক্ষ টাকায় গচ্ছা গেল। ঠিক তেমনই আপনি যদি 2-3 মাস সময় ব্যয় না করতে পারেন, আর হচ্ছে সামান্য টাকা ব্যয় করে যদি দুই একটা কোর্স না করে, এই যে কাজকর্মের যে এক্সপিরিয়েন্স, এটা যদি অর্জন না করেন বা ভাষাটা যদি না শিখেন, তাহলে হচ্ছে আপনার এই পুরো টাকাটাই গচ্ছা যাবে। কিরকম গচ্ছা যাবে? আপনি কাজ করতে পারবেন যেখানে অন্যরা 2,000 ইউরোর উপরে বেতন পাবে, আপনি হচ্ছে 1,000-1,200 টাকা বেতন পাবেন। ওকে, 1,000-1,200 ইউরো বেতন পাবেন। অতএব হচ্ছে এই দিকটা খেয়াল রাখবেন যে হচ্ছে এই ইটালিয়ান ভাষা শিখার পরে আরো কয়েকটা মাস সময় ব্যয় করে আপনারা কি করবেন? দুই একটা কোর্স করে নেবেন, যেরকম পিৎজারিওলোর কোর্স, এরপরে কুকের কোর্স, এরপরে হচ্ছে কামেরিয়ারের কোর্স, বা হচ্ছে আপনার হচ্ছে যে কোনো একটা কোর্স করে নেবেন, যাতে করে হচ্ছে আপনার কাজকর্ম খুঁজতে সহজ হয় এবং কাজকর্ম পেতে সহজ হয়। আচ্ছা, এটা গেল একদিক। তো আমরা এখানে যারা উপনীত হয়েছি ইটালিয়ান ভাষা শেখার জন্য, হ্যাঁ, আমরা তো হচ্ছে মনোনিবেশ করেছি যে ভাষা শিখবো। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে প্রত্যেকদিন ক্লাসে উপস্থিত থাকতে হবে। প্রত্যেকদিন বলতে আমরা সপ্তাহে যে 2টা ক্লাস করব, আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্লাসের যে পড়াটা দিব, ক্লাসের পড়াটা ভালোভাবে শিখে নিতে হবে। তৃতীয়ত হচ্ছে ক্লাস মিস দেওয়া যাবে না, এবং আমি যে ডিরেকশন দেবো, ডিরেকশন অনুযায়ী পড়াটা শিখতে হবে, এবং এভাবে হচ্ছে আপনাদেরকে সামনে যেতে হবে। তো আমাদের কোর্সটা সাজানো হয়েছে ককটেল আকারে, মানে মিক্সড আকারে। এখানে হচ্ছে A1 A2 এবং B1 তিনটা সমন্বয়ে ক্লাস করা হবে, যাতে করে একজন স্টুডেন্ট মাত্র 3 মাস ক্লাস করার পরে থ্রুলি কথা বলতে পারে এবং কাজকর্ম করতে যাতে কোনো সমস্যা না হয়। এবং এই কোর্সটা করার পর আমরা হচ্ছে গ্রামাটিক্যাল নিয়ে কাজ করব, মূলত পার্টস অফ স্পিচ নিয়ে কাজ করব। পার্টস অফ স্পিচ যদি আমরা জানি, তাহলে ইংরেজি ভাষার আর কোনো কিছু বাকি থাকে না। ঠিক তেমনই পার্টস অফ স্পিচ যদি আমরা জানি, ইটালিয়ান ভাষার আর কোনো কিছু বাকি থাকবে না। সেটা A1 হোক, A2 হোক, B1 হোক, B2 হোক, C1 হোক, C2 হোক, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ইয়েতে আপনি ফার্স্ট করবেন যদি হচ্ছে পার্টস অফ স্পিচের কাজগুলো যদি ভালোভাবে করতে পারেন।
তো আমরা হচ্ছে পার্টস অফ স্পিচের যে বেসিক যে বিষয়গুলো রয়েছে, যেগুলো আমাদেরকে জানতে হবে ইতালিয়ান ভাষায় কথা বলার জন্য এবং থ্রুলি কথা বলার জন্য, আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করব। তো আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা প্রথমে হচ্ছে পার্টস অফ স্পিচ না দেখে আমরা যে রিটেনের যে কাজটা রয়েছে, মূলত একটা দেশের ভাষায় যদি আপনি দক্ষ হতে চান, সেক্ষেত্রে আপনার কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে লিসেনিং, একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে আপনার স্পোকেন। তো এই যে কয়েকটা বিষয়, এই কয়েকটা বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম আপনাকে কি শিখতে হবে? প্রথম আপনাকে রিডিং জানতে হবে। ওকে। এবং রিটেন যেটা লিখতে জানতে হবে। আপনি যদি লিখতে না জানেন সমস্যা নাই, কিন্তু রিডিং তো পড়তে হবে এবং লিসেনিং যেটা বুঝতে হবে। এরপরে হচ্ছে স্পিকিং, ঠিক আছে, মানে বলা যেটা। তো বলতে হলে আপনাকে কি করতে হবে? বলতে হলে আপনাকে রিডিং শিখতে হবে। কেন শিখতে হবে? আপনি যদি বলতে চান তাহলে রিডিং পড়ে পড়ে আপনাকে শিখতে হবে, মুখস্থ করতে হবে। হুম। তো মুখস্থ করতে হলে আপনাকে রিডিং জানতে হবে। আর রিডিং এর জন্য আমরা কি করব? আমরা একদম প্রথম থেকে শুরু করব, কারণ এখানে যারা অনেকেই রয়েছে একদম নতুন, নিউ ইতালিতে মাত্র কয়েকদিন হয়েছে। তো তাদের জন্য আমরা কি করব? আমরা একদম প্রাথমিক লেভেল থেকে শুরু করব, যাতে করে আপনি লিখতে পারেন। তো এই যে উচ্চারণের ক্লাসটা যদি আপনি করেন, মাত্র 3টা বা 4টা ক্লাস, এটা করার পরে আপনার কি সুবিধা হবে? এই ক্লাসটা করার পর আপনি হচ্ছে রিডিং পড়তে পারবেন, পাশাপাশি লিখতে পারবেন। মানে মাত্র 4টা ক্লাসে আপনার 2টা কাজ হয়ে যাবে। একটা হচ্ছে রিডিং, আর একটা হচ্ছে কি রিটেন, যেটা লেখা। তো এই 2টা কাজ হয়ে যাবে মাত্র 4টা ক্লাসে। এরপরে হচ্ছে আমরা এই কথা বলার জন্য ক্লাসগুলো করব, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের অর্থাৎ গ্রামাটিক্যালের কাজ করব। ওকে। তো আপনাদেরকে বর্ণাবলনতা যেটা ছিল, এটা ধরে রাখতে হবে। ওকে। মানে সদ ইচ্ছা এবং ইচ্ছা শক্তিটা হারিয়ে ফেললে হবে না, ইচ্ছা শক্তিটা ধরে রাখতে হবে। যে হচ্ছে 2-3 মাস ক্লাস করব এবং ইনশাল্লাহ ভাষাটা শিখবো। একটা হচ্ছে আমি ভাষা শিখবো, আর একটা হচ্ছে আমাকে শিখতে হবে, মাস্ট বি শিখতে হবে। ঠিক আছে? যদি চিন্তা করেন যে মাস্ট বি শিখতে হবে, তাহলে শিখতে পারবেন। যাই হোক, তো এখানে যারা রয়েছেন, আশা করি সবাই ভালোভাবে শেখার চেষ্টা করবেন। ভালোভাবে পড়াটা আহ, ভালোভাবে পড়াটা শেখার চেষ্টা করবেন। আমি প্রত্যেকদিন যে পড়াগুলো দেই, এই পড়াটা শেখার চেষ্টা করবেন। তো আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা উচ্চারণের বিষয় দেখব। ওকে। উচ্চারণের বিষয় দেখব। আর উচ্চারণের বিষয় দেখার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদেরকে কি আলফাবেট জানতে হবে। মানে আবিচি, যেটা আর কি অ্যালফাবেট, বর্ণমালা জানতে হবে। কারণ আপনি যদি উচ্চারণ করতে চান, সেক্ষেত্রে আপনাকে বর্ণমালাটা জানতে হবে। বর্ণমালা যদি না জানেন, লেটার্স গুলো যদি না জানেন, তাহলে আপনি উচ্চারণ করতে পারবেন না। তো প্রথমে আমরা জানবো ইতালিয়ান বর্ণমালা। ইতালিয়ান বর্ণমালা দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। এই যে দেখুন, ইতালিয়ান বর্ণমালা। ইতালিয়ান বর্ণমালা কয়টি অক্ষর দিয়ে গঠিত? ইতালিয়ান বর্ণমালাতে রয়েছে 21টি অক্ষর। ইতালিয়ান বর্ণমালা ইংরেজি বর্ণমালার মতোই, মানে ইংরেজি অ্যালফাবেটের নেই। ইংরেজি অ্যালফাবেটের যে অক্ষরগুলো রয়েছে, ইতালিয়ান বর্ণমালাতেও সেম অক্ষরগুলো রয়েছে। তবে ইংরেজি বর্ণমালা গঠিত 26টি অক্ষর দিয়ে। ইংরেজি বর্ণমালা গঠিত 26টি অক্ষর দিয়ে, আর ইতালিয়ান বর্ণমালা গঠিত 21টি অক্ষর দিয়ে। অর্থাৎ আমরা যদি 26টি অক্ষর থেকে 5টি অক্ষর বাদ দিয়ে দিই, তাহলেই ইতালিয়ান বর্ণমালা হয়ে যাবে। ইতালিয়ান বর্ণমালার যে অক্ষরগুলো রয়েছে, যে লেটার্স গুলো রয়েছে, ইংরেজি বর্ণমালার মতো। আমরা জানি যে অনেক দেশের ভাষা রয়েছে, হিন্দি, বাংলা, উর্দু, চাইনিজ, এরপর রাশিয়ান, বা আরো যে আদার্স ভাষাগুলো রয়েছে। এক একটা দেশের ভাষা এক এক ধরনের। যেরকম বাংলা ভাষার যে অক্ষরগুলো, বাংলা ভাষার অক্ষরগুলো হচ্ছে বাংলা অক্ষর। সহজে অন্য মানে এই বিশ্বের অন্য দেশের কোনো মানুষ সহজে এই অক্ষর ধরতে পারবে না। হিন্দি যে অক্ষরগুলো রয়েছে সহজে ধরতে পারবে না। চাইনিজ, জাপানিজ, রাশিয়ান যে অক্ষরগুলো রয়েছে সহজে কেউ ধরতে পারবে না। কিন্তু ইংরেজি অক্ষরের মতো যেগুলো রয়েছে, ইটালিয়ান অক্ষর পৃথিবীর সবাই ধরতে পারবে।
কারণ ইংরেজি সবাই বুঝে। তো ইতালিয়ান অক্ষরগুলো হচ্ছে ইংরেজি অক্ষরগুলোর মতো। দেখেন এই যে এটা হচ্ছে স্ক্রিন যেই বর্ণমালাটা রয়েছে, এটা হচ্ছে ইতালিয়ান বর্ণমালা, এখানে ইংরেজি বর্ণমালা, এখান থেকে ইতালিয়ান বর্ণমালা করা হবে 5টি অক্ষর বাদ দিয়ে। ওকে, তো আমরা জানি ইংরেজি বর্ণমালা 26টি অক্ষর রয়েছে, 26টি অক্ষর থেকে যদি আমরা 5টি অক্ষর বাদ দিই তাহলে ইতালিয়ান বর্ণমালা হয়ে যাবে। কোন 5টি অক্ষর বাদ দিব? দেখুন লাল কালিতে যে অক্ষরগুলো রয়েছে এগুলো হচ্ছে ইতালিয়ান অক্ষর, আর সবুজ কালিতে এখানে দেখুন জে এবং কে, এই দুটো অক্ষর হচ্ছে বিদেশি অক্ষর, এটা হচ্ছে ইংরেজি অক্ষর। এরপরে হচ্ছে ডব্লিউ, এক্স এবং ওয়াই, এই যে তিনটা অক্ষর, এই তিনটা অক্ষর হচ্ছে কি বিদেশি অক্ষর। হ্যাঁ, তো এই 5টি অক্ষর ব্যতীত বাকি যে অক্ষরগুলো রয়েছে এটাই হচ্ছে ইটালিয়ান অক্ষর, এটাই হচ্ছে ইটালিয়ান বর্ণমালা। ওকে, তো ইটালিয়ান বর্ণমালাতে কয়টি অক্ষর রয়েছে? 21টি অক্ষর। দেখুন এটা এখানে পিকচার পুরাটা হচ্ছে ইংরেজি বর্ণমালা, এখান থেকে 5টি অক্ষর বাদ দিব, জে, কে, ডব্লিউ, এক্স, ওয়াই, এই 5টি অক্ষর বাদ দিলেই ইতালিয়ান বর্ণমালা হয়ে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ইতালিয়ান বর্ণমালা, এটার উচ্চারণ কি ইংরেজি বর্ণমালার অক্ষরের মতোই? হ্যাঁ, উচ্চারণ ইংরেজি বর্ণমালার অক্ষরের মতোই, কিন্তু কয়েকটি অক্ষর রয়েছে যেগুলোর উচ্চারণ একটু ব্যতিক্রম। চলুন আমরা ইতালিয়ান যে লেটার্স বা ইতালিয়ান যে অক্ষরগুলোর উচ্চারণ দেখে নিব। হ্যাঁ, এবং শিখে নেব যে কোন অক্ষরটিকে কিভাবে বলতে হয়, কারণ এগুলো যদি আমরা না শিখি তাহলে আমাদের নাম বানান করতে পারবো না, বা যে যে বড় বড় শব্দগুলো রয়েছে এগুলো বানান করতে পারবো না, বা কোনো কিছু বানান করতে পারবো না। ঠিক আছে, আর বানান না করতে পারলে পড়তে পারবো না, পড়তে না পারলে লিখতে পারবো না, কিছুই হবে না। অতএব হচ্ছে অক্ষরগুলো মাস্ট বি জানতে হবে। দেখুন এখানে অক্ষরগুলোর নিচে বাংলাও রয়েছে, এটা হচ্ছে ইটালিয়ান বর্ণমালা। ওকে, এটা হচ্ছে ইটালিয়ান বর্ণমালা, এখানে ইংরেজি অক্ষরগুলো নেই, তবে ইংরেজি অক্ষরগুলোর প্রয়োজন রয়েছে, কারণ আমাদের নামের সাথে, অনেকের নামের সাথে ইংরেজি অক্ষর রয়েছে। হ্যাঁ, ইটালিয়ান অক্ষর দিয়ে শেষ হয় না, যেরকম অনেকের নামে রয়েছে দেখবেন যে এই 5টি অক্ষর ব্যতীত নাম হবে না। আচ্ছা, তো প্রথমে আমরা জানবো কি ইটালিয়ান বর্ণমালা। ওকে, দেখুন আ, এই যে এ ইংরেজি ভাষায় হচ্ছে এ, আর ইটালিয়ান ভাষা হয়ে গেছে কি আ। এরপরে এই যে বি, বি হচ্ছে বি। ওকে, এটা ইংরেজির মতোই। এরপরে চি, চি দাঁতের ফাঁক দিয়ে বের হবে চি, এটা সি না, ইংরেজি ভাষায় হচ্ছে সি, আর এটা হচ্ছে চি। আচ্ছা, এরপরে হচ্ছে দি। ওকে, দি। এরপরে এ, এই যে দেখুন ইংরেজি ভাষার ই অক্ষর হয়ে গেছে কি এ। এই বিষয়টি একটু খেয়াল রাখবেন, ভাওয়াল গুলো একটু কনফিউজ দিবে, ঠিক আছে, ভাওয়াল গুলো হ্যাঁ একটু ঝামেলা বাঁধাবে উচ্চারণ যখন করবেন, অতএব ভাওয়াল গুলো ভালো করে দেখে নেবেন। আচ্ছা, ই হয়ে গেছে এ। এরপর এফ, এই যে এফ এটা ইংরেজির মতোই, এই যে এফ, ফ একার ফে, মানে ফ দিয়ে শেষ হয়েছে, আরেকটা ফ একার ফে দিয়েছেন, এফ ফে। ওকে, এরপরে জি, আক্কা, এটা মিউট থাকে, আক্কাটা মিউট থাকবে, সাইলেন্ট থাকবে। এরপরে ই, এই যে আই হয়ে গেছে ই। ওকে, এরপরে এই যে এল এ, এল এ, হুম, এম এ, এই যে এম মে, এম কিন্তু আছে, পরে হচ্ছে আবার মে, এল লে। এরপরে এই যে এন নে। এরপর হচ্ছে অ, উ হচ্ছে অ, পি, কু, এর রে, এটা আর রে না, হ্যাঁ এটা হবে এর রে। এরপরে এস, এই যে ইংরেজি ভাষায় হচ্ছে এস, আর এখানে আবার স দিয়ে শেষ হয়েছে এস, এখানে আবার স কাটছে এস এ। পরে তি, উ, বু, জেতা। তো এই হচ্ছে ইটালিয়ান বর্ণমালা। ওকে, এগুলো আমাদেরকে মাস্ট বি শিখতে হবে, মুখস্থ করতে হবে। এরপর আমরা দেখব যে বিদেশি যে অক্ষরগুলো রয়েছে এই অক্ষরগুলো
তো দেখার আগে এই বিষয়টা আমরা আবার ভালোভাবে দেখে নিই, ওকে, যাতে সহজে মুখস্থ হয়ে যায়।